তরুণীরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, নবী 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 করো। এ যুবকেরা, তোমাদেরকে একটা কথা শেষ বলে যায়, প্রত্যেক দিন রাতের বেলায় ঘুমোবার আগে উযুটা করে নেবে। উযুটা করে নিয়ে আল্লাহ নবীর উপরে দরুদ শরীফ পড়বে। একবার হয় একবার, দুইবার হয় দুইবার, পাঁচবার হয় পাঁচবার, 10 বার হয় 10 বার। এ যুবকেরা, প্রত্যেক দিন তুমি এইভাবে নবীর উপরে দরুদ পড়বে। 1 মাস পড়ো, 2 মাস পড়ো, 3 মাস পড়ো, 4 মাস পড়ো, 5 মাস পড়ো, 6 মাস পড়ো, 1 বছর পড়ো। এ যুবকেরা, মনে রেখে দিও, একদিন একদিন আমার মদিনাওয়ালা মদিনা জমিন থেকে তোমাকে দিদার দিয়ে দেবে। এমনি তো তিনার দিদার পাওয়া যাবে না, জিনার দিদার একবার যদি হয়ে যায়, আমার আল্লাহ পাক জাহান্নামের আগুন ছোঁয়াকে হারাম করে দেবে। এমনি তো হবে না। এ যুবকেরা, আমার আল্লাহ জিনার দিদার একবার যদি তোমার আমার কপালে করে দেয়, আমার আল্লাহ পাক জান্নাত ওয়াজিব হালাল করে দেবে। এ যুবকেরা, আপনারা তরুণীরা, নবী 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 করো। কেননা নবী নবী যারাই করেছে, তারাই নবী পাকের গোলামদের খাতায় নামগুলো তুলতে পেরেছে। নবী নবী যারাই করেছে, তারাই তো নবীর গোলামদের খাতায় নামগুলো তুলে নিয়েছে। এ যুবকেরা, আমার আপনার মুজাদ্দিদুজ্জামান কুতুবুল আলাম আমির শরিয়ত, আমার আপনার দাদা হুজুর পীর কেবলার পীর হযরতে সুফি ফাতি আলী ওয়াইসি নবী 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 করেছিল। প্রত্যেক দিন নবীর জন্য, আমার নবীর জন্য দেওয়ানা হয়ে থাকতো। এ যুবকেরা, আপনারা তরুণীরা, একদিন কেটে গেল, 2 দিন কেটে গেল, 3 দিন কেটে গেল, 5 দিন কেটে গেল। বেশ কিছুদিন কেটে যাবার পর আল্লাহ নবীর সাথে সুফি ফাতি আলী ওয়াইসি দিদার হয় না। এ যুবকেরা, আপনারা তরুণেরা, এ আমার বাবেরা মায়েরা বোনেরা, এ আমার মুজাদ্দিদুজ্জামান আবু বকর সিদ্দিকের অনুসারী অনুগামী মুরিদেরা, এ যুবকেরা, আমার আপনার মুজাদ্দিদুজ্জামানের পীর এমনি করে রাতের বেলায় তাহাজ্জুদের আযান তাহাজ্জুদের নামাজ আদায় করে নিয়ে এমনি করে দিয়ালে গালান দিয়ে ঠেক দিয়ে বসে রয়েছে আল্লাহ নবীর সাথে দিদার করবার জন্য। আমার নবী পাক, কেন আমি সুফি ফাতি আলীর সাথে দিদার দেই না? আমার নবী পাক, কেন আমি ফাতি আলীর সাথে দিদার দেই না? ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে দেখতে চাই, আমি আপনাকে দেখতে চাই। এই রকম ভাবে বলতে বলতে হযরতে সুফি ফাতি আলী চোখটা লেগে গেল। চোখটা যখন লেগে গিয়েছে, আমার আপনার পীর মুর্শিদের পীর সুফি ফাতি আলীর সাথে আল্লাহ নবীর দিদার নসিব হয়ে যায়। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে সুফি ফাতি আলী বলল, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে বড় মহব্বত করি, আমি আপনাকে বড় পিয়ার করি, আমি আপনাকে বড় ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ গে, আপনার দিদার আমি কেন পাই না? হুজুর, আপনার দিদার আমার না পেলে মনটা যেন ভালো লাগে না, দুনিয়া যেন ভালো লাগে না। এ যুবকেরা, আল্লাহ নবী বলেছিল, সুফি ফাতি আলী, মন খারাপ করো না বাবা, মন খারাপ করো না বাবা। আমি নবী পাক জানিয়ে দিলাম, প্রত্যেক বছরে বছরে, প্রত্যেক বছরে বছরে একবার করে আমি নবী পাক তোমার সাথে দিদার দিয়ে দেব।
হযরতে সুবি ফাতিহা লিওয়াইশি বলেছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বছরে একবার করে আমি যদি দেখি আমার মনটা ভরবে না, আমার অন্তর ভরবে না, হুজুর আমার মনটা ভরবে না। আল্লাহ নবী বলল এ সুবি ফাতিহা লি শোনো, ঠিক আছে 6 মাস ছাড়া ছাড়া একবার করে আমি নবী পাক তোমার সাথে দিদার দিয়ে দেব। হযরতে সুবি ফাতিহা লিওয়াইশি বলেছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মনটা ভরবে না, আমার অন্তরটা ভরবে না, আমার দিলটা ভরবে না। আল্লাহ নবী বলেছিল সুবি ফাতিহা লি শোনো 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 শোনো, প্রত্যেক মাসে মাসে একবার করে তোমার সাথে দিদার দেব। হযরতে সুবি ফাতিহা লিওয়াইশি বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমার মনটা ভরবে না, আমার অন্তরটা ভরবে না। এ যুবকেরা আব্বারা তরুণেরা আল্লাহ নবী বলেছিল এ সুবি ফাতিহা লি শোনো শোনো শোনো, প্রত্যেক সপ্তাহে একবার করে আমি নবী পাক তোমার সাথে দিদার খানা দেব। সুবি ফাতিহা লিওয়াইশি বলেছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মনটা ভরবে না, আমার অন্তরটা ভরবে না। এ যুবকেরা আল্লাহ নবী বলেছিল প্রত্যেক দিনে 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 একবার করে আমি নবী পাক তোমার সাথে দিদার দিয়ে দেব। হযরতে সুবি ফাতিহা লিওয়াইশি বলেছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনাকে বড় মহব্বত করি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনাকে বড় ভালোবাসি। হুজুর আমার মনটা ভরবে না, আমার অন্তরটা ভরবে না। এ যুবকেরা আব্বারা তরুণেরা আল্লাহ নবী বলেছিল এ সুবি ফাতিহা লিওয়াইশি শোনো 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 শোনো, আমি নবী পাক তোমাকে জানিয়ে দিলাম তুমি যখনই আমি নবী পাক আমাকে দেখতে চাইবে আমি রাসূলুল্লাহ তখনই তোমার সাথে দিদার দিয়ে দেব। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। মসজিদে নামাজ হয় আমি আপনি মসজিদে নামাজে যাই। এ ছেলেরা যুবকেরা আব্বারা তরুণেরা মসজিদে নামাজ হয় আমি আপনি মসজিদে নামাজে যাই, কিন্তু আমাদেরকে নামাজ পড়ার আগে এটা আমাদেরকে জানতে হবে আমার আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছে। আমার আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজ কার জন্য ফরজ করেছে? এ যুবকেরা আব্বারা তরুণেরা পৃথিবীর মানুষের জন্য নামাজকে আল্লাহ পাক ফরজ করেননি। কেননা আবু জেহেলের জন্য নামাজকে আল্লাহ পাক ফরজ করেননি, কেননা উতবার জন্য নামাজকে আল্লাহ পাক ফরজ করেননি, কেননা সাহেবার জন্য নামাজকে আল্লাহ পাক ফরজ করেননি, কেননা ফেরাউনের জন্য নামাজকে আল্লাহ পাক ফরজ করেননি, কেননা নমরুদের জন্য নামাজকে আল্লাহ পাক ফরজ করেননি, কেননা সাজ্জাতের নামাজকে আল্লাহ পাক ফরজ করেননি। এ যুবকেরা আব্বারা তরুণেরা এবার মনের মধ্যে জাগতে পারে তাহলে নামাজ আমার আল্লাহ আপনার আমার উপরে ফরজ করেছে। এ যুবকেরা বাপেরা মায়েরা বোনেরা নামাজ আপনার আমার জন্য ফরজ নয়। যদি বলেন কি বলছেন আপনি, হ্যাঁ আমি ঠিক বলছি, নামাজ আপনার আমার জন্য ফরজ নয়। তাহলে নামাজটা কার জন্য ফরজ? আমার আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজ শুধুমাত্র ঈমানদারের জন্য ফরজ করেছে। বুঝতে পারছেন? নামাজ কার জন্য? আপনার আমার জন্য নয়। আমরা মনে করি নামাজ আমাদের জন্য ফরজ। বলবেন আমাদের জন্য নামাজ নয়, না আপনার জন্য নামাজ ফরজ নয়, আমার জন্য নামাজ ফরজ নয়।
হ্যাঁ, আমার জন্য নামাজ ফরজ, আপনার জন্য নামাজ ফরজ, আপনি আমি যদি ঈমানদার হই। দাড়িওয়ালা টুপিওয়ালা যদি হয়, নামের আগে মোহাম্মদ শুধু লিখে ফেলি, এইটা যদি হয়, তাহলে আপনার আমার জন্য নামাজ ফরজ নয়, নামাজ ঈমানদারের জন্য ফরজ। এ ছেলেরা, যুবকেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, এবার বলবেন আমি আপনি ঈমানদার না ঈমানদার নয়, এটা আমার বলার ক্ষমতা নাই, এটা জানেন আমার আল্লাহ। আর জানেন কিন্তু আপনি যদি বলেন আমি কি করে জানবো, আপনার অন্তরের খবর আমি তো জানি না, আপনার অন্তরের খবর আমার আল্লাহ জানে আর আপনি জানে। এ যুবকেরা, আব্বারা, তরুণেরা, তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম? নামাজ আল্লাহ ঈমানদারের জন্য ফরজ করেছে। এবার ঈমানটা কি? এ যুবকেরা, সংক্ষেপ করে বললে আশা করছি আপনারা বুঝতে পারবেন। আমার আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজকে ফরজ করেছে। নামাজ যদি এক ওয়াক্ত কাজা হয়ে যায়, আমার আল্লাহকে বলে ও রব্বি আল্লাহ পাক, আমি নামাজ কাজা করে ফেললাম আল্লাহ, ও রব্বি আল্লাহ পাক, আমি নামাজ কাজা করে ফেললাম আল্লাহ। আল্লাহ পাক আপনি আমাকে মাফ করে দেন। একবার মাফ চান, দুবার মাফ চান, 3 বার মাফ চান, 4 বার মাফ চান, 5 বার মাফ চান, 6 বার মাফ চান, 7 বার মাফ চান, 10 বার মাফ চান, 15 বার মাফ চান, 20 বার মাফ চান, 1 মাস মাফ চান, 2 মাস মাফ চান। এ যুবকেরা, আমার আল্লাহ পাক বড় দয়াময়। আমার আল্লাহ পাক অবশ্যই একদিন না একদিন আপনার নামাজ কাজার গুনাহকে মাফ করে দেবে। কিন্তু মনে রেখে দিও, খবরদার যেন আমার নবীর শানে বিয়াদবি করো না, খবরদার যেন আমার নবীর শানে গুস্তাখি করো না। কেননা নামাজ কাজা করলে ওখানে গুনাহ হয়। আর যদি তুমি আমি আমার নবী পাকের শানে তিল পরিমাণ, কাতরা পরিমাণ বিয়াদবি করে ফেলি, এখানে গুনাহ হয় না, এখানে বেঈমান হয়ে যায়। এখানে কি বোঝা গেল? নামাজ এটা হলো আমল, আর মদিনাওয়ালা আপনার আমার জন্য ঈমান। নামাজ ওটা আমল, কাজা হলে মাপ আছে। আমার জীবনে কাজা এখনো হয়, আমার জীবনে কাজা হয়। এই বলা থেকে আমি কি একদম পচা হয়ে গেল নাকি? এই লোকগুলো কথা বলছে না, এই কথাটা বলাতে কি মনে না এর অর্থ শোনা যাবে না, হারাম পুরানাম করে মনে মনে হয়ে গেল না? একদম খোলাখুলি কথা। লুকোবার কি আছে আপনাদের কাছে? হ্যাঁ, লুকোতো যদি আপনারা জান্নাত দিতে পারেন। পারবেন জান্নাত দিতে? যদি বলেন হ্যাঁ জান্নাত দিতে পারবো, তাহলে শোনেন, আজকে মাগরিবের নামাজ, আজকে মাগরিবের নামাজ আমি আল্লাহর কাবার সামনে যে পড়ে এসেছি, দেন জান্নাত দেবেন তো? তাহলে জান্নাত দিতে পারবেন আপনারা? দিতে পারবেন না। তাহলে আপনাদের কাছে মিথ্যা, এটা তো মিথ্যা, এটা চিটিংবাজি কথা। তাহলে আপনাদের কাছে এই মিথ্যাটা বলে আমার কিছু লাভ নেই। আর আমি বলে ফেললাম যে আমার মাঝে মধ্যে নামাজ কাজা হয়ে যায়, এই বলাতে কি আপনারা জাহান্নাম দিতে পারবেন? যদি জাহান্নাম দিতে পারেন তাহলে দেন জাহান্নাম আমাকে। পারবেন কি? না, পারবেন না। আপনাদের হাতে কিছু নেই। অত ইজ্জু মান তাসা অত জিল্লু মান তাসা, ইজ্জতের মালিক কে? বেইজ্জতির মালিক কে? তাহলে আপনাদের কথা চিন্তা করে ওয়াজ করব আমি? কোনো চিন্তা ভাবনা করার যায় না, একদম খোলাখুলি কথা। আমার নামাজ কাজা এখনো হয় মাঝে মধ্যে। ওই সারা রাত জলসা টলসা করে বাড়ি গেলাম, বাড়ি যে ওই ফজরের নামাজটা পড়ি, সব নিয়ত করলো, মোবাইলটা দেখছি, আর 2টো বাজে। দেখতে 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 শয়তান তো খেদমত করছে, বুঝতে পারছেন? শয়তান খেদমত মানে বোঝেন? যারা নামাজ পড়ে তারা জানে, শয়তান তো খেদমত করছে। যেন মনে হলো খুব চোখটা টানছে, ঘুমোবো নি আমি, মনে মনে করছি ঘুমোবো নি, একটু মোবাইলটা রেখে দিই, 2 মিনিট চোখটা বন্ধ করি।
ওই মোবাইলটা রেখেছি, চোখটা বন্ধ করেছি, চোখ খুলেছি, দেখছি 12:30 বাজে, বেলা 12:30। এরকম হয় আমার। এই বলাতে কি আমি খারাপ হয়ে গেলাম? দুনিয়ার মানুষ যাকে ভালো বলে সে ভালো নয়। দুনিয়ার মানুষ যাকে ভালো বলে সে ভালো নয়, আল্লাহ যাকে ভালো বলে সে ভালো। দুনিয়ার মানুষ যাকে খারাপ বলে সে খারাপ নয়, আল্লাহ যাকে খারাপ বলে সে খারাপ। বুঝতে পারলেন না? আমার জীবনে নামাজ কাজা এখনো হয়ে যায়। আপনাদের এর মধ্যে একজনকেও হাত তুলে বলেন তো যে আমার জীবনে নামাজ কাজা নেই। এর মধ্যে আপনাদের মধ্যে কেন, আপনার গ্রাম থেকে একজনকে বের করবেন তো। আপনার গ্রাম থেকে 50, 60, 70 কিলোমিটার, 100 কিলোমিটার এদিক ওদিক করে একটা লোক বের করবেন যে মানুষটা বলবে আমার জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা নেই। বের করবেন। পৃথিবীর প্রত্যেকটা মানুষের জীবনে নামাজ কাজা আছে না নয়? হতেই পারে কাজা। আল্লাহ দয়াময়, আল্লাহ যেন মাফ করে দেয়। বলেন না আল্লাহুম্মা। এই যে নামাজ কাজা হলো, নামাজ কাজা করার জন্য আপনি কি কাফের হয়ে গেলেন? যদি কাফের হয়ে যান তাহলে সব কাফের বসে আছে। আর যদি বলেন না নামাজ কাজা করার জন্য কাফের নয়, গুনাহগার হয়েছে, তাহলে আমরা গুনাহগার। আল্লাহ তিনি দয়াময়, তিনি যেন মাফ করে দেন। কিন্তু এখানে যে কথাটা আমাদের মনে রাখতে হবে সেটা হলো ঈমান। হুজুর পাকের শানে বিয়াদবি যেন না হয়। হুজুর পাকের শানে, বলুন জোরে বলুন, বিয়াদবি যেন না হয়। কেন? নামাজ কাজা হলে গুনাহ হয়, আর নবীর শানে বিয়াদবি হলে ও তো নবীর মাকামনি কালা, নবীর জুতো মুবারকের শানে যদি বিয়াদবি হয় ওখানেও বেঈমান কাফের হবে, নবীর জুতোর শানে যদি বিয়াদবি হয়ে যায়। কেন? নামাজ ওটা হলো আমল, আর হুজুর পাক হলেন আপনার আমার ঈমান। এ ছেলেরা, যুবকেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, এ আমার বাপেরা, মায়েরা, বোনেরা, আমি যেটা আপনাদের কাছে বোঝাতে চাইছি, আল্লাহ নবী 1000 বছর আগে জানিয়ে দিয়েছে আখিরি জামানায় হাতে তালুতে আগুন রাখা সহজ হবে, আখিরি জামানায় ঈমান রাখা অতি কষ্ট হবে। আল্লাহ নবী জানিয়ে দিয়েছে এ বাবা সাহাবারা, আখিরি জামানায় আমার উম্মতেরা এই কলমা পড়বে, এই বেঈমান হয়ে যাবে। সকালে ঈমানদার, সন্ধ্যাবেলায় বেঈমান হবে, সন্ধ্যাবেলায় ঈমানদার, আর সকাল বেলায় বেঈমান হবে। এ ছেলেরা, যুবকেরা, আখিরি জামানা চলছে, মনে রাখবেন ঈমান বাঁচানো বড় দায়। নামাজ অবশ্যই আপনাকে আমাকে আদায় করতে হবে, কেননা আমার আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজকে ফরজ করেছে। কিন্তু মনে রেখে দিও, আল্লাহ নবী জানিয়ে দিয়েছে, এ বাবা সাহাবারা, দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিও, ওরা যখন আমার আল্লাহকে সিজদা করে ওদের কপালটা মাটির মসজিদ যদি হয়, ওই কপালটা মাটির উপরে পড়ে যাবে। ওদের কপালটা মখমল বিছানো মসজিদ যদি হয়, ওই কপালটা মখমলের উপরে পড়ে যাবে। ওদের কপালটা টাইলস বিছানো মসজিদ যদি হয়, ওই কপালটা টাইলসের উপরে পড়ে যাবে। ওদের কপালটা, এ বাবা সাহাবারা, দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিও, আমি নবী পাক জানিয়ে দিলাম, ওই কপালটা আমি নবী পাক আমাকে যদি মুহাব্বত করে হয়, আমি নবী পাক আমাকে যদি পিয়ার করে হয়, আমি নবী পাক আমাকে যদি ভালোবেসে হয়, আমি নবী পাক আমাকে যদি প্রেম করে হয়, আমি নবী পাক আমাকে যদি দিলে রেখে হয়, এ বাবা সাহাবারা, দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিও, ওই কপালটা মাটির উপরে পড়বে না, ওই কপালটা মখমলের উপরে পড়বে না, ওই কপালটা টাইলসের উপরে পড়বে না, ওই কপালটা মার্বেলের উপরে পড়বে না। এ বাবা সাহাবারা, আমি নবী পাক জানিয়ে দিলাম, ওই কপালটা আল্লাহ পাকের কুদরতি কদমে পড়ে যাবে।
সেজদা দিচ্ছেন মসজিদে ঢুকে, ঘরে নামাজ পড়ছেন, মসজিদে এসে নামাজ পড়ছেন, মনে রাখবেন সেজদা দিবার আগে এখানে যেন নবী থাকে। যদি এখানে থাকে আপনার এক সেজদায় আপনাকে পার করে দেবে। জোরে বলবেন না, জোরে বলবেন না সুবহানাল্লাহ। আর এখানে যদি হুজুর না থাকে 200 বছর নামাজ পড়ে জাহান্নামের কুত্তা ছাড়া অন্য কিচ্ছু হবে না। আর এখানে যদি হুজুর থাকে, হুজুর বলেছে আল্লাহর কুদরতি কদমে সেজদা পড়বে। যে আল্লাহর কদমে সেজদা দেয় তাকে আল্লাহ জাহান্নাম দেয়? এ ছেলেরা, যুবকেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, যদি কারো মনের মধ্যে হয় অত নবী সম্মান আপনি কেন বাড়াতে যাচ্ছেন? এ যুবকেরা, তোমার জানা নেই, তুমি জেনে নাও, নবী সম্মান আমি বাড়াচ্ছি না। আমার নবী সম্মান আমার আল্লাহ তিনি বানিয়েছে। কেননা অত ইজ্জু মান তাশা অত জিল্লু মান তাশা, ইজ্জতের মালিক আমার আল্লাহ, বেইজ্জতির মালিক আমার আল্লাহ। আমার আল্লাহ ইজ্জত দেনেওয়ালা, আমার আল্লাহ বেইজ্জতি করনেওয়ালা। এ যুবকেরা, আব্বারা, তরুণেরা, আমার নবী পাকের সম্মান আমার আল্লাহ তিনি নিজে বানিয়ে দিয়েছে। আমার আল্লাহ পাক কতটা বাড়িয়েছে দেখো। আমার আল্লাহ ঈসা নবীকে বলেছিল, এ ঈসা তুমি বলো তুমি কাতে রাজি? ঈসা নবী বলেছিল, ও রব্বি আল্লাহ আপনি যাতে রাজি। আমার আল্লাহ পাক মুসা নবীকে বলেছিল, এ মুসা তুমি বলো তুমি কাতে রাজি? মুসা নবী বলেছিল, ও রব্বি আল্লাহ আপনি যাতে রাজি। আমার আল্লাহ পাক ইব্রাহিম নবীকে বলেছিল, এ ইব্রাহিম তুমি বলো তুমি কাতে রাজি? কেননা আপনাদের ইতিহাস আশা করছি জানা রয়েছে, নমরুদ আগুন বানিয়েছিল, ইব্রাহিম নবীকে আগুনে ফেলা হয়েছিল। তবে এখানে মনে রাখবেন নমরুদের ঘাড়ে মাজান নাই, ইব্রাহিম নবীকে আগুনের মধ্যে ফেলবে। কেননা খোদা বিনা হুকুমে গাছের পাতা তোলার ক্ষমতা নয়, নমরুদের ঘাড়ের মাজান নাই, ইব্রাহিম নবীকে আগুনের মধ্যে ফেলবে। এ যুবকের আব্বারা, তরুণেরা, হযরত জিবরাইল চলে আসলো, ইব্রাহিম নবীকে সালাম দিল। ইব্রাহিম নবী জবাব দিয়ে দিল। ইব্রাহিম নবীকে জিজ্ঞাসা করেছিল, ও নবী ইব্রাহিম আপনি বলেন আপনাকে আগুনের মধ্যে ফেলা হচ্ছে, আপনি যদি বলেন আমি আপনাকে ধরে নেব। ইব্রাহিম নবী বলেছিল, এ জিবরাইল ডিস্টার্ব করো না, এখান থেকে চলে যাও। কেননা আমার আল্লাহ পাক কানা নয়, আমার আল্লাহ পাক আমাকে দেখছে। আমার আল্লাহ পাক আমাকে যদি আগুনে পুড়িয়ে খুশি হয়, আমি ইব্রাহিম কেন আগুনে পুড়ে খুশি হব না? ইসমাইল নবীকে বলা হয়েছিল, এ ইসমাইল তোমাকে জবাই করা হবে। ইসমাইল নবী বলেছিল, ও রব্বি আল্লাহ আপনি যাতে রাজি আমি ইসমাইলও তাতে রাজি। ইউনুস নবীকে বলা হয়েছিল, তোমাকে মাছে ফেলে রাখা হবে। ইউনুস নবী বলেছিল, ও রব্বি আল্লাহ আপনি যাতে রাজি আমি ইউনুসও তাতে রাজি। একই কথা সমস্ত নবীরা আল্লাহকে বলেছিল, ও রব্বি আল্লাহ পাক আপনি যাতে রাজি আমরা নবীরা তাতে রাজি। এইবার নবীরা আল্লাহকে জিজ্ঞাসা করেছিল, ও রব্বি আল্লাহ আপনি বলেন আপনি কাতে রাজি? আমার আল্লাহ পাক আওয়াজ দিয়েছিল, আমার নবীরা শোনো শোনো শোনো, আমার হাবিবুল্লাহ আমার রাসূলুল্লাহ যাতে রাজি, অর্থাৎ আমাদের নবী যাতে রাজি, স্বয়ং আমার আল্লাহ তাতে রাজি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। নবী সম্মান আমি বাড়াচ্ছি না, আল্লাহ বেরিয়েছে। এখন কিছু কুত্তা দেখবেন ঘেউ ঘেউ করছে, নবী সম্মান কমাবে। ঘরের কুকুরও আছে, বাইরের কুকুরও আছে। হ্যাঁ, আমার কথা বুঝতে পারছেন না? ঘরের কুকুর মানে বোঝেন না, কুত্তা কুত্তা হয়, ঘরের হোক আর বাইরের হোক।
কুকুর কুকুর তো ঘরের কুকুর মানে আবার উল্টো মানে করছেন নাকি? না, ঠিকই মানে করছেন, ঠিকই বুঝছেন। আরে ঘরের মানে যেটা পোষে রে বাবা, বাড়িতে কুকুর পোষে না। তবে কুত্তা কুত্তা কিছু কুকুর দেখবেন ঘেউ ঘেউ করছে ইদানিং করে, কিছু কুত্তা ঘরেরও আছে বাইরেরও আছে, নবী দেখবেন সম্মান কমাতে চাইছে। তবে মনে রাখবেন, সারা পৃথিবীর কুকুর মিলে যদি আসমানের চাঁদের দিকে তাকিয়ে নয় ঘেউ 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 করে, কি হবে? চাঁদের কোনো যায় আসবে? জোরে বলেন, জোরে বলেন। সারা পৃথিবীর কুকুর যদি আসমানের চাঁদের দিকে তাকিয়ে ঘেউ ঘেউ করে, চাঁদের যেমন কোনো যায় আসে না, যে সমস্ত কুত্তাগুলো ঘেউ ঘেউ করছে নবীর মাকাম কমাবে, কুত্তাদের চিল্লানো সার হবে। হুজুরের মাকাম কমবে না, কেন হুজুরের মাকাম বাড়িয়েছেন আল্লাহ। জোরে বলবেন না সুবহানাল্লাহ? দিল খুলে বলবেন না সুবহানাল্লাহ? তবে কুত্তা কুত্তা হয়, ঘরের হোক আর বাইরের। আমরা আমাদের যে ইমান, এই ইমানে আস্তে আস্তে ঘুম ধরাচ্ছে, মিষ্টি 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 কথা বলে ইমানে ঘুম ধরাচ্ছে, আমরা বুঝতেই পারছি। এ ছেলেরা, যুবকেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, মনে রাখবেন ইমান হলো আপনার আমার মূল সম্পদ। মাথায় টুপি এটা হলো আমল, মুখে দাঁড়িয়ে এটা হলো আমল, নামাজ এটা হলো আমল, রোজা এটা হলো আমল, হজ এটা হলো আমল, যাকাত এটা হলো আমল। তবে মনে রাখবেন এগুলো ইমান নয়। ইমানটা কি? আল্লাহ নবীর সাথে মুহাব্বতের গিট বেঁধে নেওয়া, এটা হলো আপনার আমার ঈমান। কখনো শোনা যায় আমার নবী পাক আমাদের মতনই একটা সাধারণ মানুষ ছিল, আবার কখনো শোনা যায় নবী পাক মরে গেছে, আবার কখনো শোনা যায় নবী পাক আমাদের মতন মানুষ ছিল, আবার কখনো শোনা যায় আল্লাহ নবীর মুখ থেকে গন্ধ বেরোতো, আবার কখনো শোনা যায় আমার নবীর হাত ছিল, আমাদেরও আছে, আবার কখনো শোনা যায় আমার নবী পাক লেখা পড়া জানতো না, আমার নবী পাক মূর্খ ছিল। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এ ছেলেরা, যুবকেরা, মনে রেখে দিও, খবরদার আমার নবীর সামনে যেন বেয়াদবি করে ফেলো না। মনে রাখবে, বেঈমানদের কাছেও দলিল আছে, কাফেরদের কাছেও দলিল আছে, হিন্দুর কাছেও দলিল আছে, জৈনর কাছেও দলিল আছে, খ্রিস্টানের কাছেও দলিল আছে। কেন? দলিল যদি না থাকতো ও ধর্ম কখনো পালন করতো না। এ যুবকেরা, আব্বারা, তরুণেরা, আমাদের আলেম উলামা আসে, দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা আলেম উলামা এসে আমাদের কাছে শোনায়, আমার আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফের মধ্যে জানিয়ে দিয়েছে, হাবিব আপনি বলে দেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। হাবিব আপনি বলুন, আমি তোমাদের মতনই একটা মানুষ। এই কোরআন শরীফের আয়াত আপনাদের কাছে শোনাই, এই কোরআন শরীফ শুনিয়ে আপনার আমার ঈমানটাকে নষ্ট করে। যদি বলেন কোরআন শুনিয়ে আপনার আমার ঈমান কিভাবে নষ্ট হবে, এই যে কোরআন শরীফ শোনালো, আমার আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফের মধ্যে জানিয়েছে, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। হাবিব আপনি বলে দেন, আমি তোমাদের মতনই একটা মানুষ। অর্থাৎ নবী পাক আমাদের মতনই একটা মানুষ ছিল। নবীর হাত ছিল, আমাদেরও হাত আছে, নবীর পা ছিল, আমাদেরও পা আছে, নবীর কান ছিল, আমাদেরও কান আছে, নবীর চোখ ছিল, আমাদেরও চোখ আছে, নবীর নাক ছিল, আমাদেরও নাক আছে, নবীর জবান ছিল, আমাদেরও জবান আছে, নবীর চুল ছিল, আমাদেরও চুল রয়েছে। এ যুবকেরা, আপনারা মানুষ, আপনারা মনে করবেন কোরআন যখন শোনাচ্ছে অবশ্যই মানতে হবে, কিন্তু মনে রেখে দিও, নবী পাককে যদি সাধারণ আপনার আমার মতন করে
করে ফেলেন, আপনি জান্নাতি হবেন, আপনি জান্নাতি সুগন্ধ পাবেন না। কেননা তাহলে বলবেন নবী পাক কি মানুষ ছিল না? অবশ্যই নবী পাক মানুষ ছিল, কিন্তু আপনার আমার মতো মানুষ ছিল না। যদি বলেন কেন হাত পা চোখ কান নাক মুখ ছিল, আমিও তো বলছি হাত পা চোখ কান নাক মুখ ছিল, কিন্তু আমাদের মতো ছিল না। কেননা নবীরাতে একটা আগুন ছিল, যে আগুনটার নাম হলো সাদাত আগুন। আসমানে চাঁদ উঠেছিল, আমার মদিনাওয়ালা ওই সাদাত আগুন দিয়ে যখন চাঁদের দিকে ইশারা করেছিল, ওই চাঁদটা আমার আল্লাহ দুটুকরো করেছিল। এ যুবকেরা, আজ তুমি আমি কেন, সারা পৃথিবীর মানুষ যদি এক হয়ে চাঁদের দিকে ইশারা করি দুটুকরো হবে? জোরে বলেন হবে? তাহলে নবীর আগুন আমাদের আগুন এক না আলাদা? জোরে বলেন আলাদা। এ যুবকেরা, বারা তরুণেরা, যদি বলেন না ওটা আগুন ছিল, বাকি সব তো নবী পাকের আমাদের মতো ছিল। আমার নবী পাক মেরাজে গিয়েছিল, আমার নবী পাক মেরাজে গিয়ে এই দুটো চোখ দিয়ে স্বয়ং আমার আল্লাহকে দেখেছিল। যদি বলবেন না সুবহানাল্লাহ। নবী মেরাজে গিয়েছিল তো স্বপ্নে স্বপ্নে না সশরীরে? জোরে বলেন, জোরে বলেন। ইদানিং করে এখন কিছু দাড়িওয়ালা টুপিওয়ালা মুলি সাহেব, হুজুর সাহেব, পীর সাহেব, পীরজাদা সাহেব বলছে ও তো স্বপ্নে স্বপ্নে হয়েছিল। এ শয়তানকে জুতো পিটা ছাড়া ওর দ্বিতীয় কোনো রাস্তা নেই, ও তো স্বপ্নে স্বপ্নে হয়েছিল। আমার হুজুর পাক মেরাজে গিয়েছিল, সশরীরে গিয়েছিল, আল্লাহকে দেখেছিল না দেখেন? জোরে বলেন, জোরে বলেন। আমার নবী পাক দুটো চোখ দিয়ে মেরাজে গিয়ে স্বয়ং আমার আল্লাহ পাককে দেখেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আপনি আল্লাহ দেখতে পাই তো? দেখতে পাই তো? তাহলে চোখ এক না আলাদা? সাদাত আগুন এক না আলাদা? বলবেন এ দুটো বাকি তো এক। কোনটা? একটা জিনিসের নাম বলুন তো, একটা বলে দিন যেটা নবী পাকের সাথে আমাদের একটা বলে দিন। এ ছেলেরা, যুবকেরা, বারা তরুণীরা, আল্লাহ নবীর তুলনা হয় না, আমার নবী পাকের তুলনা কোনো দিকে দিয়ে আমাদের সাথে চলে না। কেননা আমার নবী পাক যখন মসজিদে নববীর মধ্যে সাহাবা হুজুরদেরকে ওয়াজ করে শোনাতে লাগতে, এমন সময় দেখা গেল সাহাবা হুজুরদের মধ্যে একটা যেন রেষারেষি শুরু হয়ে গেল। সাহাবাদের মধ্যে এই রকম একটা রেষারেষি হলো কেন? সাহাবা হুজুররা আমার নবী পাকের সামনে চলে গেল, আমার নবী পাকের সামনে গিয়ে নিজেদের হাতগুলোকে পেতে দিল, নিজেদের হাতগুলোকে পেতে দিয়ে আল্লাহ নবীকে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার থুতু থুতু আমার হাতে ফেলেন। আরেক সাহাবা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার থুতু আমার হাতে ফেলেন। আরেক সাহাবা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার থুতু আমার হাতে ফেলেন। আমার নবী পাক থুতু মুবারক ফেলে দিত। সাহাবা হুজুররা ওই থুতু মুবারককে নিয়ে ভাগ করে নিয়ে সাহাবা হুজুররা নিজেদের চেহারা মুবারকে শরীরে লাগিয়ে নিত। অন্যান্য সাহাবারা বলতে লেগেছে, আমার নবী পাকের থুতু মুবারক যে সমস্ত সাহাবারা মেখে নিত, ওই সমস্ত সাহাবা হুজুরদের শরীর থেকে কয়েক সপ্তাহ পর্যন্ত মেসকে আম্বারের চেয়েও বেশি খুশবু বাইর হতো। আপনার আমার থুতু থেকে খুশবু বেরোইছে, তাহলে এক না আলাদা? আমার হুজুর পাক উজু করতেন, হুজুর পাক উজু করতেন, সাহাবা হুজুররা ওই পানিটাকে নিবার জন্য কারাকারি করত। কেন? হুজুরের উজু মুবারকের যে পানি পড়তো ও থেকেও মিসকে আম্বারের চেয়েও বেশি খুশবু বেরোতো। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলবেন না সুবহানাল্লাহ? কারো বুক ফাটছে নাকি? বুক ফাটছে নাকি?
তাহলে হুজুর পাকের উজুর পানি নিবার জন্য সাহাবাদের মধ্যে রেসারেসি। হুজুর পাকের ঘাম বেরোতো, ঘাম সাহাবারা পাত্রে জড়া করে রেখে দিত। কোন রকম অনুষ্ঠান হলে হুজুর পাকের ঘাম আতরের নাই ব্যবহার করত। জোরে বলবেন না সুবহানাল্লাহ, জোরে হবে না সুবহানাল্লাহ। হুজুর পাক মরা গাছের তলায় বসতেন, ওই গাছ আবার জিন্দা হয়ে যেত। জোরে বলবেন না সুবহানাল্লাহ। হুজুর পাক যখন মরুভূমির বালির চরের উপর দিয়ে যেতেন, এক টুকরো মেঘ এসে আমার নবী পাককে ছায়া করে থাকতো। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কোনটা এক বলছেন বলুন তো? ও সারা পৃথিবীর মানুষের পিসাব নাপাক, নবী পাকেরও পিসাব নাপাক। জোরে বলবেন না আস্তাগফিরুল্লাহ। হুজুর পাকের পিসাব পাক না নাপাক? জোরে বলেন, জোরে বলেন। তাহলে ঈমান ঠিক আছে আল্লাহ কাছে। হুজুর পাকের পিসাব পাক পবিত্র ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। কোনটা এক করছেন বলুন তো? খুন, খুন, খুনটা তো হারাম। খুন খাওয়া যায়? জোরে বলেন, জোরে বলেন। খুন তো খাওয়া যায় না। হুজুর পাকের খুনটাও তাহলে নাপাক ছিল, হারাম ছিল। বলুন নাউজুবিল্লাহ। হুজুর পাকের খুন মুবারক ওটাও পাক পবিত্র ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন দিক দিয়ে নবীর সাথে আমাদের তুলনা চলে? জোরে বলেন। এখন ইদানিং করে কিছু কিছু আগাছা আগাছা গ্রামে গজাচ্ছে, দুটো তিনটে চারটে করে। এদের কাজ কিচ্ছু নয়। নামাজের কথা বলো, রোজার কথা বলো, হজের কথা বলো, যাকাতের কথা বলো, দান খায়রাতের কথা বলো, তাসবির কথা বলো, তেলাওয়াতের কথা বলো, বাপ মার খেদমতের কথা বলো, দাদা হুজুরের কথা বলো, পাঁচ হুজুরের সব বলবে। কিন্তু নবীর ব্যাপার যখন আসবে না, অত নবী নবী করে কি হবে? নামাজ পড়তে পারোনি, নামাজ অত নবী নবী করে কিছু লাভ আছে? যা নামাজ পড়ে যা। এই কথাটা আম মানুষ যদি শোনে, ও মনে করবে না কথাটা ফেলে দিবার নয়, কথাটা ঠিকই তো। নামাজ পড়তে হবে তো, খালি নবী নবী করলে হবে? আরে মূর্খ জাহেল কোথাকারে, আজ আমাদের দিলে নবীর প্রেম নেই বলেই তো আমরা নামাজ থেকে দূরে সরে আছি। আমার কথার সাথে আপনার কথা কি মিলছে না নাকি বলুন? একটু ভালো করে ভাবুন তো। মহব্বত যখন হয়, প্রেম যখন হয়, তার জন্য তো বহু কিছু ত্যাগ করা যায়। এ তো দুনিয়া সাধারণ প্রেমে মানুষ কি করছে বুঝতে পারছেন না? আর আমরা যখন হুজুর পাককে প্রেম করে লব, আমরা যখন হুজুর পাককে মহব্বত করে লব, হুজুরের প্রেমে যখন আপনি পড়ে যাবেন, আপনি মেলায় যাওয়াতে হুজুর পাক খুশি, আপনি ফাংশনে যাওয়াতে হুজুর পাক খুশি, আপনি নামাজ কাজা করাতে হুজুর পাক খুশি, আপনি যাকে প্রেম করেন, আপনি যার প্রেমে পড়েছেন, সে যেটাই নারাজ হবে আপনি ওই কাজ করবেন? তাহলে আজ আমরা প্রেম করতে পারিনি বলেই তো নামাজ থেকে দূরে সরে আছি, রোজা থেকে দূরে সরে আছি, হজ থেকে দূরে সরে আছি, হালাল থেকে দূরে সরে আছি, দাড়ি টুপি জুব্বা থেকে দূরে সরে আছি, শরিয়ত থেকে দূরে সরে আছি। আমাদের দিলে হুজুরের প্রেমটা নেই বলে যখন হুজুরের প্রেম আসবে তখন আপনি নামাজ ছেড়ে থাকতে পারবেন না। কেন? আপনার প্রেম আপনাকে বলবে, আপনার দিল আপনাকে বলবে তুই নামাজ কাজা করেছিস, তুই যাকে প্রেম করিস হুজুর পাক খেতে খুশি না, হুজুর পাক খুশি নয়। হাজার কষ্ট হলেও আমি নামাজ ছাড়বো না, আমি নামাজ পড়বো। তুমি যে মুখে দাড়ি চাচ্ছ, এই দাড়ি চাচাতে কি হুজুর পাক খুশি না? আমার হুজুর পাক এতে খুশি নয়। তাহলে আমার হুজুর পাক যখন খুশি নয়, আমি কখনো দাড়ি চাচবো না, আমি মুখে দাড়ি রাখবো। প্রেমটা নাই বলেই তো এই অন্যায়গুলো আমাদের হচ্ছে। প্রেমটা যখন হবে তখন দেখবেন অটোমেটিক সব হচ্ছে। কিছু শয়তান আম মানুষগুলোকে বলে শয়তান ছাড়া এরা অন্য কিছু নয়। কিছু শয়তান আপনাদের কাছে বলে হ্যাঁ খালি প্রেম করলে হবে, নামাজ পড়তে হবে না। আরে মূর্খ, প্রেমটা হলেই তো নামাজ অটোমেটিক চলে আসবে। আমার কথা বুঝতে পারছেন না? প্রেমটা হলে তো অটোমেটিক আপনি শরিয়তের বাউন্ডারির মধ্যে আসবেন। আজ প্রেম নাই বলেই তো আমরা শরিয়তের বাউন্ডারি থেকে দূরে যাচ্ছি।
এ ছেলেরা, যুবকেরা, মারা, তরুণীরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ পাক আপনার আমার নবী পাকের কত সম্মান, কত ইজ্জত, কত মাকাম দিয়েছে। দেখো আমার নবী পাকের আল্লাহ পাক যত সম্মান, যত ইজ্জত দিয়েছে, আমার নবী পাকের আল্লাহ পাক যত মাকাম দিয়েছে, পৃথিবীর কোন নবী পয়গম্বরকে আমার আল্লাহ পাকে মাকাম কিন্তু দেয়নি। নাউজুবিল্লাহ, আমি কোন নবী পাককে ছোট করছি না, কেননা সমস্ত নবীদেরকে মানা এটা আপনার আমার ঈমান। খবরদার কোন নবী পাককে আমি ছোট করতে চাই না, নাউজুবিল্লাহ। কিন্তু আমি আমার নবী পাকের মাকামটা আপনাদের কাছে শোনাচ্ছি। আমার আল্লাহ পাক ঈসা নবীকে যখন পাঠিয়েছিল, আমার আল্লাহ পাক বলেছিল, এই ঈসা তুমি তোমার উম্মতের নবী। আমার আল্লাহ মূসা নবীকে যখন পাঠিয়েছিল, আমার আল্লাহ মূসা নবীকে বলেছিল, এ মূসা তুমি তোমার উম্মতের নবী। আমার আল্লাহ পাক ইব্রাহিম নবীকে যখন পাঠিয়েছিল, আমার আল্লাহ পাক জানিয়েছিল, এই ইব্রাহিম তুমি তোমার উম্মতের নবী। আমার আল্লাহ পাক ইসমাইল নবীকে যখন পাঠিয়েছিল, আমার আল্লাহ পাক আদম নবীকে যখন পাঠিয়েছিল, আমার আল্লাহ পাক শীষ নবীকে যখন পাঠিয়েছিল, আমার আল্লাহ পাক নূহ নবীকে যখন পাঠিয়েছিল, আমার আল্লাহ পাক ইউসুফ নবীকে যখন পাঠিয়েছিল, আমার আল্লাহ পাক উজায়ের নবীকে যখন পাঠিয়েছিল, আমার আল্লাহ পাক ইদ্রিস নবীকে যখন পাঠিয়েছিল। এ যুবকেরা, 1,24,000 মতান্তরে 2,24,000 নবী পয়গম্বরকে আমার আল্লাহ পাক পাঠিয়েছিল। সমস্ত নবীদেরকে আল্লাহ বলেছিল, এ আমার নবীরা শোনো শোনো শোনো, তোমরা অন্য কারো নবী নয়, তোমরা তোমাদের উম্মতের নবী, তোমরা অন্য কারো নবী নয়, তোমরা তোমাদের কওমের নবী। এ যুবকেরা, বারা, তরুণেরা, আমার আল্লাহ পাক আমার নবী পাককে যখন পাঠিয়েছিল, আমার আল্লাহ পাক জানিয়েছিল, আমার দোস্ত, আমার হাবিব, আমার রাসূল, আমি আল্লাহ পাক সমস্ত নবীকে উম্মতের কওমের নবী করেছি। আমি আল্লাহ আপনাকে শুধু আপনার উম্মতের নবী করলাম না, আমি আল্লাহ আপনাকে জমিনে নবী করলাম, আমি আল্লাহ আপনাকে চাঁদে নবী করলাম, আমি আল্লাহ পাক আপনাকে সূর্যে নবী করলাম, আমি আল্লাহ আপনাকে জান্নাতে নবী করলাম, আমি আল্লাহ আপনাকে জাহান্নামে নবী করলাম, আমি আল্লাহ আপনাকে জিবরাইলে নবী করলাম, আমি আল্লাহ আপনাকে ইসরাফিলে নবী করলাম, আমি আল্লাহ আপনাকে আজরাইলে নবী করলাম, আমি আল্লাহ আপনাকে জান্নাতে নবী করলাম, আমি আল্লাহ আপনাকে জাহান্নামে নবী করলাম, আমি আল্লাহ আপনাকে 18,000 মাখলুকাতে নবী করলাম, আমি আল্লাহ আপনাকে আমার আল্লাহ পাক আরো জানিয়ে দিল 1,24,000 মতান্তরে 2,24,000 নবী পয়গম্বরকে আমি আল্লাহ পাঠিয়েছি। সমস্ত নবীকে আমি আল্লাহ উম্মতে নবী করলাম, আমি আল্লাহ আপনাকে সমস্ত নবীদের নবী করে পাঠালাম। আমার নবী সম্মান ঈসা নবীকে ছোট করিনি, নাউজুবিল্লাহ, মুসা নবীকে ছোট করিনি, আমি আমার নবীর মাকাম বলছি। আমার নবীর মাকাম শোনো, কোন নবীর সাথে আমার নবীর তুলনা চলে না, আমার নবীর সাথে সমস্ত নবীর তুলনা চলবে। আমার নবীর মাকাম, সমস্ত নবীকে আল্লাহ উম্মতের কওমের নবী করলো, আমার নবীকে আল্লাহ সমস্ত নবীদের নবী করলো। জোরে বলবেন না সুবহানাল্লাহ? জোরে হবে না সুবহানাল্লাহ? আমার হুজুরের কত মাকাম। হুজুর আয়া, 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 হুজুর আয়া। নাত বলা যায় তো? যুবকরা কি বলছে? নাত বলা যায় তো? মুরব্বী বাপেরা কি বলছেন? নাত বলা যায় না? নাত বলা যায় না? একটা নাত বলছি, দেখুন তো একটু মনে পড়ে নাকি?
কুদরতে আজিম তার কে বুঝিতে পারে, অজ্ঞান হইবে জ্ঞানী ধ্যান যদি করে। কুদরতে আজিম তার কে বুঝিতে পারে, অজ্ঞান হইবে জ্ঞানী ধ্যান যদি করে। কে বলছে এটা? মুরব্বী বাপগুলো বলছে, ছোট হুজুর বলতো। এটা এই জন্য বললাম, যুবকরা শুনতে পেচ্ছে না, হয়তো বুঝতে পারছে না। যুবকরা যাতে বুঝতে পারে ওই জন্য বলা। কে বলতো? ছোট হুজুর। তাহলে থেকে কি বুঝলেন? ছোট হুজুর ও নাথ। এখন কিছু কুকুর দেখবেন পাগল হয়ে গেছে। বুঝতে পারছেন আমার কথা? আমার কথা খারাপ লাগছে আপনাদের? খারাপ লাগলেও কিচ্ছু করার নেই বাপ। আমার ফসলত খুব খারাপ। আমি কারো মুখের বাণীতে কি ওয়াজ করতে পারি? কার মুখের বাণীতে কি ওয়াজ করব? কেউ বছরে 10টা দাওয়াত দেয় নাকি? এখন দেখবেন কিছু কুকুর ঘেউ ঘেউ করছে। নাত বললে হবে? নাত কিসে? অত নাত কিসে? আরে নাতের রাসূল শুনে যাক বুক করকর করে মনে হয় ও মুমিন। মুনাফিকের নাত শুনে বুক করকর করে, মুমিনের তো করবে না। আল্লাহ নবী শানে সাহাবা হুজুরা নাত বলতেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ? একটা নাম বলছি, আশা করছি আপনারা সবাই চেনেন। পীর আল্লামা সাইফুদ্দিন শাহজাহান হুজুর পীর কেবলা চেনেন না? পীর আল্লামা নুরুদ্দিন শাহজাহান হুজুর পীর কেবলা চেনেন না? চেনেন? মোবাইলে দেখবেন আজও ওয়াজ আছে। ইউটিউব খুলবেন, লিখতে যদি না পারেন মাইকে বলবেন পীর আল্লামা নুরুদ্দিন সিদ্দিকীর ওয়াজ বলবেন, দেখবেন ইউটিউবে চলে আসবে। ওয়াজটা শুনবেন, দেখবেন হুজুর ওই মাঝে মধ্যে একটা হুজুর পাকের সামনে নাত বলছে, নাতের রাসূল শোনাচ্ছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? কোন কিছু লোক আবার একটু গন্ডগোল হয়ে যাচ্ছে। নাত ঢিলে জানেন? নাত ঢিলে হয় কথা বলেন, মোটর সাইকেলের বলেন আর গাড়িরই, 4 চাকারই বলেন আর সাইকেলেরই বলেন আর মানুষেরই বলেন, নাট ঢিলে হয় জানেন? নাট ঢিলে হলে দেখবেন খুব আওয়াজ করে। লোকগুলো কথা বলে, আওয়াজ করে না? ওই নাটটাকে একবার টাইট দিয়ে দিলে আর আওয়াজ করে? এখন দেখবেন কিছু লোকের নাট ঢিলে হচ্ছে, খুব চিল্লাচ্ছে। তোর গলা নেই, তুই আল্লাহকে বল না, আল্লাহ আমাকে গলা দাও। পাগল হলে হবে? খাবার মতো চিল্লালে হবে? আল্লাহকে বল, আল্লাহ আমাকে গলা দিউনি কেন? তো নিয়ামত আমার নেই, আমার নেই। আমি হুজুরের সামনে একটা নাত বলি, আমার ভালো লাগে নবীর সামনে নাত বলতে। আপনাদের শুনতে ভালো লাগে না? এখন যদি কেউ পাগল হয়ে যায়, নাতটা ঢিলে হয়ে যায়, যে এত নাত বলার দরকার কি আছে? তাহলে বুঝতে হবে ও নবীর প্রতি ওর অ্যালার্জি আছে। নবী 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 করে, কিন্তু এখানে নবী নবী নয়। কিয়ামতের ময়দানে দেখবে কত হুজুর সাহেব, মুলি সাহেব, পীর সাহেব জাহান্নামে যাচ্ছে। খোলাখুলি, আমি খোলাখুলি বলা পছন্দ করি। কোন কিতাবে আছে রা ফুরফুরার হুজুর জাহান্নামে যাবে না? দেখান, আমি দেখব কোন কিতাবে আছে দাদা হুজুরের একটা আওলাদ জাহান্নামে যাবে না? কোন কিতাবে লেখা আছে? যেতে পারে না? পারে না? কাঠ খাবে যখন, কর্ম যেমন করবে ওই রকম তো ফল পাবে রে বাবা। কিয়ামতের ময়দানে দেখা যাবে। তবে দুয়া চাই আল্লাহ আমাদের সকলকে একসাথে যেমন দুনিয়ায় আছি, আল্লাহ জান্নাতেও যেন একসাথেই রাখে। বলেন না আল্লাহুম্মা আমিন? জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। কিন্তু মনে রাখবেন কিয়ামতের ময়দানে দেখা যাবে কত বড় বড় হুজুর সাহেব জাহান্নামে যাচ্ছে। কি গো হুজুর, ওই দিকে কেন জিঞ্জিল মাথা টেনে নিয়ে যাচ্ছে? নামাজ পড়তে না? না নামাজ পড়তো, রোজা মনে হচ্ছে রাখছে না, রোজাও রাখতো, তাহলে মনে হয় হজ করুন, অনেক টাকা ছিল। না হজও করেছি। কবার জানো? বছরে বছরে একবার। তাহলে তো তাহাজ্জুদ গুজার ছিল তো। তুমি তো তাহাজ্জুদ গুজার মানুষ ছিলে। তুমি এইরকম জিঞ্জির টিঞ্জির বেঁধে তোমাকে জাহান্নামে নিয়ে যাচ্ছে কেন বলতো? আমলে কি কোনো ঘাটতি হয়ে গেল? না, আমল ভরপুর আছে। তাহলে কি ব্যাপার? ওই দিকে কেন? বলছে না সব ঠিক ছিল, তবে নবীর প্রতি একটু দিলে অ্যালার্জি ছিল। আল্লাহ বলেছে জিন্দেগির আমল বরবাদ। শুনছেন? আল্লাহ বলেছেন জিন্দেগির আমল বরবাদ। আর কিয়ামতের ময়দানে এটাও দেখা যাবে।
কত আম মানুষ ঠিক মতো হয়তো নামাজ পড়তো না, ঠিক মতো হয়তো রোজাও রাখতো না, ঠিক মতো হয়তো দাড়িটাও রাখতে পারতো না, হয়তো ঠিক মতো যেভাবে চলার কথা ওইভাবে চলতে পারতো না, কিন্তু খুশির সাথে আনন্দের সাথে জান্নাতের দিকে যাবে। তুমি ওই দিকে কি করে, তুমি তো ঠিক মতো নামাজ পড়তে না, তুমি ওই দিকে কি করে যাচ্ছ? তখন সে বলবে, না ঠিকই বলেছে, আমার নামাজ ঠিক ছিল না, আমার রোজা ঠিক ছিল নি, আমার হজ ঠিক ছিল নি, আমার যাকাত ঠিক ছিল নি, আমার আমল ঠিক ছিল নি, তবে আমার দিলে হুজুর পাকের প্রেম বড় ছিল। কেউ হুজুরের বিরুদ্ধে বললে আমার দিলে লাগতো, কেউ হুজুরের সামনে গুস্তাখি করলে আমার অন্তরে লাগতো। আমি হুজুরের জন্য জান মাল সব কুরবান করে দিবার জন্য রাজি ছিলাম। আমার আল্লাহ এটাকে পছন্দ করে জিন্দেগির গুনাহ maaf করে হুজুরের খাতিরে, হুজুরের খাতিরে আমার আল্লাহ জান্নাত দিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলবেন না সুবহানাল্লাহ। হুজুরের প্রেম, হুজুরের প্রেমটা ঠিক জায়গায় রাখবেন। হুজুরের প্রেম, কত বড় বড় হুজুর, কত বড় বড় মুলি সাহেব, কত বড় বড় পীর সাহেব, কত বড় বড় পীরজাদা সাহেব সব আছে, এই জায়গায় হুজুরের প্রতি আদব নেই, হুজুরের প্রতি আদব নেই। বন্ধুর সাথে যেভাবে কথা বলা হয় ওভাবে বাপের সাথে কথা বলা যায়? আমি একটা যুবক ভাইয়ের সাথে যেভাবে কথা বলতে পারবো ওইভাবে এইভাবে কথা বলতে পারবো? এটা কি মানায়? একটা যুবকের কাঁধে হাত দিয়ে আমি ঘুরতে পারবো, মুরব্বিটার কাঁধে হাত দিয়ে ঘুরতে পারবো? তাহলে যুবকের সাথে যদি, একটা যুবকের সাথে যদি কাঁধে হাত দিয়ে ঘোরা যায়, বাপের কাঁধে যদি হাত না দিয়ে ঘোরা যায়, বন্ধুর সাথে যেভাবে কথা বলা হয় ওইভাবে কথা যদি বাপের সাথে না বলা যায়, দিন দুনিয়ার বাদশার ব্যাপারে কথা বললে আমাদের আদব তাজিম লাগাম দিয়ে কথা বলার দরকার আছে না? এইটা মনে রাখবেন। কত বড় বড় হুজুর দেখবেন লাগামহীন কথা বলে, মানে হুজুরের সামনে লাগাম নেই, যেন বন্ধুর সাথে কথা বলছে। বলুন নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। হুজুর আয়া, 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 হুজুর আয়া। नसीब चमके है फर्शियों के, कि अर्श के चाँद आ रहे गए, झलक से जिनकी फलक है रोशन, हुआ का तशरीफ ला रहे गए। हुजूर आया, 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 हुजूर आया। अल्लाहुम्मा हुजूर आया, हुजूर आया, हुजूर आया, हुजूर आया। बिलाल तुझ पर निसार जाऊं के खुद नबी ने तुझे खरीदा, के बिलाल तुझ पर निसार जाऊं के खुद नबी ने तुझे खरीदा। नसीब हो तो नसीब ऐसा, गुलाम हो तो बिलाल जैसा।
नसीब हो तो नसीब ऐसा, गुलाम हो तो बिलाल जैसा। हुजूर आया, हुजूर आया, हुजूर आया, हुजूर आया। अल्लाहुम्मा हुजूर आया, हुजूर आया, हुजूर आया, हुजूर आया। नमाज अक़साम वो जब पढ़ाई तो अंबिया वो रसूल बोले। नमाज अक़साम वो जब पढ़ाई तो अंबिया वो रसूल बोले। नमाज हो तो नमाज ऐसा, इमाम हो तो हुजूर जैसा। नमाज हो तो नमाज ऐसा, इमाम हो तो हुजूर जैसा। हुजूर आया, हुजूर आया, हुजूर आया, हुजूर आया। जमाने भर का ये कायदा है कि जिसका खाना उसी का गाना। निमत जिनकी खा रहे गए उन्हीं के हम गीत गा रहे गए। निमत जिनकी खा रहे गए उन्हीं के हम गीत गा रहे गए। हुजूर आया, 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 हुजूर आया। अल्लाहुम्मा আর একটা আপনাদের মজবুতির জন্য একটা কথা বলে যায়। আপনারা দাদা হুজুরের মুরিদ তো সবাই, দাদা হুজুরের মুরিদ যারা, আমি তাদের ভালাই জন্য বলছি। কেন আপনাদের উপরে বর্তমান সময় একটু ঝড় যাচ্ছে হালকা। সব কথা খুলে খুলে মাইকে বলা যায় না। বাজার থেকে বেগুন কিনতে যাচ্ছেন 5 টাকা দাম, কানানা খুঁড়া দেখে কিনতে। যখন বেগুন কিনছেন দেখে কিনছেন, আপনার তো এতটুকু বিবেক বুদ্ধি আছে, 5 টাকার মাল হলো একটু দেখে কিনতে হবে, না ঠকতে হবে। তাহলে এই কথাটা আপনাদেরকে বলি শোনেন। আপনারা মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুরের মুরিদ, ভাই বলে মহব্বত করেন আপনারা অন্তর থেকে না মুখে? অন্তর থেকে তো। তাহলে আপনাদেরকে একটা কথা বলি। ফুরফুরা শরীফে হুজুর ছোট থেকে বড় পর্যন্ত কিছু কম বেশি 100 কত একই মায়ের পেটে 2 ভাই। একজন দেখবেন ওই ব্যবসা বাণিজ্য করে বা দোকান খুলেছে, আর একজন দেখবেন অন্য কোনো কাজে পেশা, অন্য কোনো কাজ কাম করে, আছে না? না
তা ফুরফুরা শরীফে হুজুর ছোট থেকে বড় পর্যন্ত 100। মহব্বত সবাইকে করবেন। কেন মহব্বত করবেন? মনে রাখবেন আপনার পীরের খুন রয়েছে তার শরীরে, আপনার দাদা পীরের আওলাদ, আপনার পীরের রক্তটা আছে। ভালো মন্দ বাদ দাও, আমার পীরের খুনকে আমি সম্মান করি। জুবায়েদের শরীরে যদি মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুরের খুন না থাকতো না, এরকম জুবায়েদ সিদ্দিকী কত আলে চালে দেখলেন ঘোরে, এখনো ঘোরে। আপনার গ্রামে 2-4-6টা বেরিয়ে পড়বে জুবায়েদ, কুত্তাতেও চিনতুনি আমাকে। খালি দাদা হুজুরের খুন, তাই মানুষ মহব্বত করে, ভালোবাসে, আদব করে, তাজিম। কথা ঠিক না ভুল? মনে রাখবেন পীরের আওলাদ সব। দাদা হুজুর বলেছে যদি কেউ গন্ডগোল হয় চাল চলন, কথাবার্তা, আখলাক, চরিত্র, তার থেকে দূরে থাকবে। সালাম দেবে না, গ্রামে নিয়ে যাবে না, মুসাফা করবে না, লেনদেন রাখবে না, সম্পর্ক রাখবে না। কিন্তু মাচাই বসে গাল দিবার কথা দাদা হুজুর বলেছে? জোরে বলেন। 5 আঙ্গুল সমান। আমার কথাবার্তা, আমার ভাষা, আমার আখলাক, চরিত্র আপনার পছন্দ নয়, আমি চলে যাওয়ার পর আপনি আমাকে গাল পারবেন? আপনার উচিত আমার থেকে দূরে সরে যাও, আমাকে দাওয়াত না করা, আমার সাথে মুসাফা না করা, আমার মুখ না দেখা, এটাই আপনার উচিত। ফুরফুরা শরীফে হুজুর ছোট থেকে বড় পর্যন্ত কত? 100। মহব্বত সবাইকে করবেন, কথা সবার মানবেন না। কি বললাম? কথা সবার, এটা কি আমি ভুল বুঝাচ্ছি আপনাদের? না, আমি ভুল, আমি আপনাদের ভালোর জন্য বলছি। এটা আপনাদের ভালোর জন্য। যদি বলেন কেন, দেখেন আপনার গ্রামে যদি 5টা হুজুরকে দাওয়াত করেন, কটা হুজুর করেছেন? ফুরফুরার 5টা হুজুর। এখন আমি এসে বলছি বাবা তোমরা এই কাজটা করো, আর একটা হুজুর এসে বলছে ওইটা নয় এইটা করো, আর একজন এসে বলছে ওইটা নয় এইটা করো, আর একজন এসে বলছে ওইটা নয় এইটা করো, আর একটা হুজুর এসে বলছে ওইটা। সব তো আপনার পীরের আওলাদ। আপনার তখন তো মনে হবে পাগল হব নাকি, 5 জন 5 রকম বলে কেন? ঠিক না ভুল বলেন? তাহলে আপনার উচিত মহব্বত সবাইকে করবেন। দাদা পীরের দিকে তাকিয়ে, খুনের দিকে তাকিয়ে মহব্বত করবেন। কথা সবার মানবেন না। যারা আমাকে মহব্বত করেন, ভালোবাসেন, প্রেম করেন, আমি আপনাদেরকে বলি ভাই হিসাবে ভাইকে বলার অধিকার আছে না নাই? সবার কথা মানবেন না, কথা মানবেন একজনার। আমার মুরব্বী বাপ চাচা জানেরা হায়াতে আছে না নাই? আমার ভাইজানেরা হায়াতে আছে না নাই? কার মানবেন কার মানবেন না ওটা আমি বলবো না। আপনার অন্তরকে আপনি জিজ্ঞাসা করেন, আপনার বিবেককে আপনি জিজ্ঞাসা করেন, আপনার অন্তর যেটা বলবে না এইটা ঠিক আছে, আপনার অন্তর যেটা বলবে 100 হুজুরের মধ্যে এই হুজুরটা ঠিক আছে, বুঝলি এই হুজুরটা একদম ঠিকই আছে। আপনি 100 হুজুরকে মহব্বত করবেন, কথা মানবেন একজনের। সবার 99 জনের কথা মানবেন না। কি বললাম? 99 জনের কথা মানবেন না। কেন 99 জনের যদি কথা মানেন, 100 জনের যদি কথা মানতে যান, 100 জনের 50, 60, 70 রকম কথা হবে না? হবে না? তাহলে 60-70 রকমের কথা হলে আপনার মাথা তো ঘাঁটবে। তাহলে আপনার উচিত মহব্বত সবাইকে করি, আমি কথা মানবো একজনের। কান মানবেন ওটা আপনি আপনার অন্তরকে জিজ্ঞাসা করেন, আপনার অন্তরে যেইটা বলবে এইটা ঠিক আছে, তার হ্যাঁ হ্যাঁ, তার নয় না। সে উঠতে বললে উঠবেন, সে বসতে বললে বসবেন, সে দাঁড়াতে বললে সে যেটা বলবে সেটা করবেন। সব আজান এসে গেল না? না ও তো আমারই গাড়ি। কি কথা গো, 12 আর 10টা 45 হয়ে গেছে, কিন্তু ঘড়িও দেখিনি। আপনারা তো বলেন না। আসেন একটু নবীকে সালাম দেবো। দাঁড়িয়ে দেবেন না বসে দেবেন? দাঁড়িয়ে দাঁড়িয়ে দেন না বসে বসে দেন? সকলে উঠে দাঁড়িয়ে যান। ইয়া নবী সালাম।
আমি সংক্ষেপ করব। এই যে কথাটা বললাম, এটা কি আমি কারো বিরুদ্ধে বললাম? কোনটা বলেন তো? ওই 100 হুজুরের কথা মানবেন না, কথা মানবেন একজনের। 100 হুজুরের যদি মানতে যান আপনি কিন্তু বিপদে পড়ে যাবেন। একজনের মানেন। কার মানবেন? আপনার অন্তরকে জিজ্ঞাসা করেন, আপনার অন্তর যেটা বলবে এইটা ঠিক আছে, তারটা মানবেন। মহব্বত সবাইকে করবেন, কিন্তু আপনি কোনো কাজ করলে ইনার হুকুম নেবেন, কোনো পদক্ষেপ নিতে গেলে ইনার কথা মানবেন, ইনি যেটা বলবে সেটা করবেন, বাকি 99 জনের কথা মানবেন না। আসেন একটু নবীকে সালাম দেব, দিল খুলে উচ্চ আওয়াজে ভক্তির সাথে, ভালোবাসার সাথে, প্রেমের সাথে একটু নবী পাককে সালাম দেন। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা। কাদামাটি জুতো টুতো খুলে দিলে আবার পাটা ভিজে টিজে যেতে পারে। সালাম দিচ্ছেন, জুতো খুলে দিলে পা ভিজে যেতে পারে। কি বলছেন? জুতো খুলেই দেবেন না, জুতো পরে নেবেন। এটা মনে রাখবেন, এগুলো বলতে হয় কেন? 30 বছর 40 বছর অশুনছেন হুজুরদের? নবীকে প্রেম করার জোর করে প্রেম হয়? এই কথাটা মনে রাখবেন। যখনই দাঁড়াবেন, যেই জায়গায় দাঁড়াবেন, বলুক চাই নাই বলুক, আপনি যখন নবীর সামনে দাঁড়াবেন, কে কি করছে দেখ, আপনি জুতো খুলে আদবের সাথে মাটিতে দাঁড়াবেন আর মনে মনে করবেন আমি গোলাম, আমি গোলাম, বাদশাকে সালাম দিচ্ছি। যত আদবের সাথে দিয়া যায়, যতটা আদবের সাথে দিয়া যায়, দিল খুলে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেয়া যায় তো, হ্যাঁ, বসেও দেওয়া যায়, দাঁড়িয়েও দেওয়া যায়। আমরা দাঁড়াই, আমাদের পীর মোর্শেদ, আমাদের আকাবেররা সব দাঁড়িয়েছে, তাই আমরা দাঁড়াই। বসে দেওয়া যাবে না, আর বসেও দেওয়া যাবে। কিছু কিছু মানুষ তো বসে দেয়, কোনো অসুবিধা নেই, কিন্তু আমরা দাঁড়াই কেন? আমাদের মুজাদ্দুজ্জামান দাদা হুজুর, 5 হুজুর, আমাদের মুরব্বীরা দাঁড়িয়েছে। তবে মনে রাখবেন, এখন ইদানিং করে একটা আওয়াজ শোনা যায়, জানেন? মুসলমানদের এক হওয়ার দরকার, মুসলমানদের এক হওয়ার দরকার, মুসলমানদের এক হওয়ার দরকার। শোনেন না আপনারা? হ্যাঁ, আল্লাহ নবী বললেন আমার উম্মতের আখিরি জামানায় 73 দলে বিভক্ত হবে। এই মুফতি সাহেব চলে আসে, এটা ছিলেন আমাকে দাওয়াতটা ইনি করেছে, খুব মহব্বত করে, বুঝতে পারলেন? খুব মহব্বত করে। আল্লাহ নবী বললেন আখিরি জামানায় আমার উম্মতেরা কত দলে বিভক্ত হবে? জোরে বলেন, জোরে বলেন। 73 দলে বিভক্ত হবে। 72 যাবে জাহান্নামায়, একটা যাবে জান্নাতে। এখন কিছু মুলি সাহেব বলছে সব এক হয়ে যাবে, সব এক হয়ে, মানে সব এক হয়ে কি করবি? দেশ স্বাধীন করবি নাকি? নবী বললেন, আমার কথা বুঝতে পারছেন আপনারা? নবী বলছে আমার উম্মতেরা 73 দলে বিভক্ত, 72 যাবে জাহান্নামায়, একটা দল যাবে জান্নাতে। এখন মুলি সাহেব বলছে সব এক হও, সব এক হবে, এক হয়ে কি করবে? আমার কথা বুঝতে পারছেন না? এমনি ঝাঁটার মার খেচ্ছ, ঝাঁটা জুতো দুটোই খাবি। ঝাঁটার মার শুধু খেচ্ছি আমরা, আবার যদি বলেন সব এক হও, ঝাঁটা জুতো দুটোই কপালে জুড়বে। নবীর জন্য আন্দোলন করবে, নবী দুশমনকে সাথে করলে কোনো এক হবার দরকার নেই। ইমানদারদের কোনো চিন্তা নেই। ইমানদারদের চিন্তা আছে নাকি? বন্দুকের গুলি মিস হয়ে যাবে, ইমানদারের দোয়া মিস হবে না? এটা আমাদের ইমান। বন্দুকের গুলি মিস হবে, ইমানদারের দোয়া কখনো মিস হতে পারে না। অত চিন্তা কিসের? যা আছে আমার আল্লাহ যেটা হুকুম আছে সেটা হবে ইনশাআল্লাহ, কোনো অসুবিধা নেই। বদরের ইতিহাস আমরা ভুলে যাইনি। বদরের ইতিহাস ভুলে গেছেন নাকি? 313 জন খেজুর গাছের ডাল দিয়ে ভূত ছড়িয়ে ফেলেছিল। আমরাও খেজুর গাছের ডাল দিয়ে ইনশাআল্লাহ ভূত সব জালিম ষাঁড় জব্দ করে ফেলবো। এবার যদি ঈমান ওই কচু পাতায় দোলে, তখন তো মনে হবে না রে মারবে। কচু পাতায় যদি তোমার ঈমান দোলে, তোমার মনে হবে মানে বাঁশ দেরিয়ে আছে ঠিক, কিন্তু ঘুণ লেগে গেছে। উপর থেকে দেখতে লাগছে বাঁশ, কিন্তু ভেতরে পাউডার কিচ্ছু নেই, ফাঁকা। ওই রকম যদি ঈমান হয়, তাহলে আর কি করার আছে? সারা পৃথিবীর মানুষ একদিকে, একটা মানুষ একদিকে। সারা পৃথিবীর মানুষ একদিকে, আমার এই মুরব্বী বাপ একদিকে।
চিন্তা করবে না? মুরব্বী বাপের দিকে যদি আল্লাহ আল্লাহ রসুল থাকে আর কোনো টেনশন আছে? কথা বলছেন না কেন? আর কোন চিন্তা আছে? তোর যদি ঈমান দুর্বল হয় তখন মনে হবে কথাটা কেমন টাইপের কথা, যদি তো বেঈমান হয়ে বসে আছিস, তোর তো ঈমানই নেই। সারা দুনিয়া যদি একদিকে হয় আর তুমি একা যদি একদিকে হও, তোমার দিকে যদি আল্লাহ আল্লাহ রসুল থাকে, তোমার আর কোনো চিন্তা নেই। আমাদের দিকে আল্লাহ আল্লাহ রসুল নেই, তাই আমাদের হাল এই কুত্তার। মাফ করবেন, হয়তো ভাষাটা খারাপ বলে ফেলছি, মাফ করবেন, আমাকে ভাই মনে করে। আমাদের দিকে আল্লাহ আল্লাহ রসুল নেই, তাই আমাদের এই কুত্তার হালগুলো হচ্ছে। জ্বর হলে গুড়া দেখে ওষুধ খেতে হয়। জ্বরটা কেন হয়েছে এই গুড়াটাকে দেখে ওষুধ খেতে হয়। হেতুরে মার্কা ডাক্তার যদি হয়, ও রোগ দেখে ওষুধ দেবে। পাস করা যদি হয়, গুড়া দেখে ওষুধ দেবে। আমাদের যে হালটা হচ্ছে, আন্দোলন করছি, এই করে ফেলছি আমরা, প্রতিবাদ করে সব কিচ্ছু নয়। আপনি মনে রাখবেন, আপনার ওষুধের টেম্পারেচার আছে রোগ। আমার কথা বুঝতে পারছেন কি আপনারা? এটা কথাটা বুঝে নেবেন। আপনার ওষুধের পাওয়ারে আপনার রোগটা এখন ঠান্ডা আছে, যেই ওষুধের পাওয়ার যাবে আবার কিন্তু রোগটা চেগে উঠবে। তাহলে বলবেন আমাদের কি আন্দোলন করতে হবে না? অবশ্যই আন্দোলন করতে হবে, এটা ঈমানি দায়িত্ব। কিন্তু আমি যেটা বলতে চাইছি, রোগের মূলটাকে দেখতে হবে তো। বারবার জ্বরটা হচ্ছে কেন? ওষুধ খেলাম, জ্বর চলে গেল, আর আসবে না, আবার ঘুরিয়ে 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 জ্বর এসছে কেন? তাহলে এই জ্বরের একটা গুড়া আছে তো, তাহলে ওই গুড়াই ট্রিটমেন্ট করবেন না, খালি জ্বরের ওষুধ খেয়েই যাবেন। জ্বরের ওষুধ খেয়ে গেলে তো আপনি মরে যাবেন। গুড়াই ট্রিটমেন্ট করতে হবে। আমাদের এই যে রোগ, আমরা যে রোগে আক্রান্ত হচ্ছি, এই রোগের একটা গুড়া আছে। এই রোগের একটা গুড়া আছে। সেই গুড়াটা কি জানেন? আমরা ইসলাম থেকে দূরে সরে গেছি। এই রোগের একটা গুড়া আছে, আমরা আল্লাহ আল্লাহ রসুল ভুলা হয়ে গেছি। এই রোগের একটা গুড়া আছে, আমরা ইসলাম থেকে দূরে সরে গেছি, নামাজ ছেড়ে দিয়েছি, রোজা ছেড়ে। আজ কিছু বাঁদর মসজিদের সামনে নাচার ভিডিও দেখেন না আপনারা? আমার কথা অসুবিধা হচ্ছে আপনাদের? কিছু বাঁদর মসজিদের সামনে নাচে দেখেন না? আমরা দায়ী নয়? আমরা দায়ী নয়? এখনো বলবেন এতে আবার ওরা বাঁদর নাচছে, ওরা নাচছে, তো আমরা কি করবে? তা আমরা কি দায়ী? মসজিদগুলো তো আমরা বিরান করেছি। আমরা যদি মসজিদগুলোকে আবাদ করতাম, তাহলে কোনো বাঁদরের ক্ষমতা তো মসজিদের সামনে এসে নাচবে? আপনার গ্রামে 500 যুবক, আপনার গ্রামের 500 যুবক প্রত্যেক ওয়াক্তে ওয়াক্তে যদি 500 যুবক ছেলে মসজিদে যায় নামাজে, তাহলে কোনো বাঁদর মসজিদের সামনে নাচবার আগে তো একবারের জায়গায় 500 বার চিন্তা করবে মসজিদের ভেতরে 500 যুবক ছেলে আছে। আমার কথা বুঝতে পারছেন কি আপনারা? আর যে বাঁদর এসে নাচছে, ও জানে তো মসজিদের ভেতরে আছে গোটা কুড়ি, যেগুলো সিধে হয়ে দাঁড়াতে পারে না। মুরব্বী বাপেরা খারাপ নেবেন না, যেটা বাস্তব সেটা বলছি। বয়স হলে হয় রে বাবা, কোমরে বাত, হাঁটুতে বাত, হয় না? বাঁদর জানে তো, এই বাঁদর গুলো তো জানে মসজিদের ভেতরে আছে দুটা 10-15, যেগুলো সিধে হয়ে দাঁড়াতে পারে, একটু নেচে। তাহলে এই যে বাঁদর গুলো মসজিদের সামনে নাচছে, এতে কি আমরা দায়ী নয়? আমরা তো মূল দায়ী, সব থেকে মূল আমরা দায়ী। আমাদের যে হাল হচ্ছে, অন্য কাউকে দায়ী করেন, কাউকে দায়ী করেন। এর জন্য দায়ী আমরা নিজেরা। যদি বলেন জালিম বাদশা বসেছে, খোদার বিনা হুকুম ছাড়া গাছের পাতা তোলে? আপনাদের ঈমান কি বলছে বলুন না, একটু জোরে বলুন। আল্লাহর বিনা হুকুম ছাড়া গাছের পাতা তুলবে? তোর বাবার ক্ষমতা আছে গদিতে বসবে? এবার বলবেন জনগণ বসিয়েছে, জনগণের বাবার ক্ষমতা আছে বসাবে? আল্লাহ যদি হুকুম না হয়, তা আল্লাহ এমন একজনকে হুকুম করলে, এমন একজনকে বসালো যে সকাল সন্ধ্যে মুসলমানকে মারার লাইন করবে? আমার কথা বুঝতে পারছেন কি আপনারা? না বেকার বকা হচ্ছে? তা আল্লাহ পাক এমন একজনকে বসালো যে সকাল সন্ধ্যে এই প্ল্যান করবে মুসলমান কি করে মিটানো যায়। ই তো 2-4-5টা বসেছে, এতেই তো সব ষাঁড় জব্দ হয়ে যাচ্ছে। এখনো যদি আমরা পরিবর্তন না হয়, প্রত্যেক গ্রামে গ্রামে দেখবে এরকম 2-3টা করে দিয়ে দিয়েছি। আল্লাহর বিনা হুকুম ছাড়া গাছের পাতা তোলে না। এর জন্য দায়ী আমরা নিজেরা। আমরা ইসলাম থেকে দূরে সরে গেছি, আমরা আল্লাহ আল্লাহ রসুল ভুলা হয়ে গেছি, তাই আমাদের এই হাল হচ্ছে। বাসে যদি যান, তওবা করে ফিরে আসেন, আল্লাহর হয়ে যান। আমার আল্লাহ বলছে আমি বান্দার হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা হতে পারিনি, তাই আমার আল্লাহ আমাদের হতে পারে। আসেন দিল খুলে, উচ্চ আওয়াজে, ভক্তির সাথে, ভালোবাসার সাথে নবী পাককে সালাম দেন। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া নবী
জোরে জোরে ইয়া নবী সালাম আলাইকা। তালাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা আলিল হুদাই ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ আলাইকা। জিবরাইল দিলো যে আওয়াজ খুলে দাও আসমানে দুয়ার এসেছেন নবীদের সরদার করিবেন আল্লাহর দিদার। ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া নবী ইয়া নবী জোরে জোরে ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী। এই যে দাঁড়ান, এই যে নবী নবী জিকির করছেন, এটা করা যায় তো? এখন যদি কেউ বলে জিকির তো আল্লাহর হয়, নবীর জিকির হয়? জিকির কার হয়? আপনারা আম মানুষ, আপনারা না কত তো ঠিক, তার মানে হুজুর চলবে। মনে রাখবেন আমার আল্লাহ পবিত্র কোরআন শরীফের মধ্যে আমার আল্লাহ জানিয়েছেন ওয়ারাফানা লাকা যিকরা, নবীর জিকির, নবীর আলোচনা, নবীর জিকিরের সম্মান আল্লাহ আলা করেছে, বাড়িয়েছে, মাকাম বাড়িয়েছে। সাহাবা হুজুররা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ আপনার জিকির, আপনার আলোচনার সম্মান কত বাড়ালো? আল্লাহ নবী বলছে আমার আল্লাহ নিজের আলোচনার সাথে তুলনা করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি কেউ আল্লাহকে ডাকে সে আল্লাহকে ডাকে, যদি কেউ আল্লাহকে ডাকে সে আল্লাহকে ডাকলো, আর যদি কেউ হুজুরকে ডাকে সে হুজুরকেও ডাকলো, আল্লাহকেও ডাকলো। জোরে 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 করে ইয়া নবী 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 সাইয়্যিদি মুরশিদি ইয়া নবী ইয়া নবী সাইয়্যিদি মুরশিদি ইয়া নবী ইয়া নবী সাইয়্যিদি মুরশিদি ইয়া নবী 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 সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম। আল্লাহ আমাদের সালাম কবুল করেন, করেন আল্লাহুম্মা। সকলে বসে, সকলে বসে দরুদ শরীফ আল্লাহুম্মা
শেষ আপনাদের কাছে আমি একটু আবদার করব, একটু পকেটে হাত দেন। পকেট কমিটির লোক কই? কই কমিটি? ওই তো কমিটির লোক এসে একটু পকেটে পকেটে হাত দেন। সব জায়গায় গিফটে পুনাম করলে হয়? পকেটে হাত দিতে হবে। কই কমিটির লোক? কি হইছে? পানি খাবে? বসো বসো, পানি খাও। পকেটে হাত দেন, পকেটে পকেটে হাত দেন। যার যেমন হবে দেন, কোনো জোর নয়, কোনো জোর জুলুম নয়। যার যেমন হবে একটু অল্প 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 দেন। কেউ খালি হাতে বাড়ি যাবেন না, কেউ খালি হাতে যাবেন না। যার যেমন হবে অল্প 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 করে দেন। সবাই মিলে দেন, সবাই মিলে দেন। অল্প অল্প দিয়ে শরীক হন, অল্প অল্প দিয়ে শরীক। আস্তে আস্তে যাও, মানুষকে দিবা টাইম দাও, আস্তে আস্তে যাও। দরুদ শরীফ আল্লাহুম্মা हुसैन जैसा सगीदे आजम जगह में कोई हुआ नहीं है। हुसैन जैसा सगीदे आजम जगह में कोई हुआ नहीं है। छुरी के नीचे गला है लेकिन किसी से कोई गिला नहीं है। हुसैन जैसा सगीदे आजम जगह में कोई हुआ नहीं है। वो खूनी तलवार सर पे तोले, वो खूनी तलवार सर पे तोले। हुसैन सजदे में गिर के बोले, मदीने वालों मदीने वालों मदीने वालों गवाह रहना, नमाज मेरी कजा नहीं है। मदीने वालों गवाह रहना, नमाज मेरी कजा नहीं है। हुसैन जैसा सगीदे आजम जगह में कोई हुआ नहीं है। ये बोले अब्बास ऐसा खीना, ये बोले अब्बास ऐसा खीना, मैं पानी लाऊंगा खूब पीना। कटे है बाजू है जख्मी सीना, कटे है बाजू है जख्मी सीना। अभी मेरा सर कटा नहीं है। कटे है बाजू है जख्मी सीना, अभी मेरा सर कटा नहीं है। हुसैन जैसा सगीदे आजम जगह में
में कोई हुआ नहीं है, छुरी के नीचे गला है लेकिन किसी से कोई गिला नहीं है। अल्लाहुम्मा हुसैन जैसा सगीरे आजम जगह में कोई हुआ नहीं है। गरीबी उम्मत की बेबसी पर, गरीबी उम्मत की बेबसी पर हुसैन का सर झुका, लेकिन यजीद जैसे जालिम के आगे, यजीद जैसे जालिम के आगे हुसैन का सर झुका नहीं गए। हुसैन जैसा सगीरे आजम जगह में कोई हुआ नहीं है। हुसैन जैसा सगीरे आजम जगह में कोई हुआ नहीं है। छुरी के नीचे गला है लेकिन, छुरी के नीचे गला है लेकिन हुसैन का सर झुका नहीं गए। अल्लाहुम्मा दुरूद शरीफ अल्लाहुम्मा বিদায় নিয়ে চলে যাবার আগে একটা কল আপনাদের কাছে বলে যায়। যুবকেরা, আব্বারা, তরুণীরা, আমার নবী পাকের প্রেমিকেরা, নবী 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 করো। এ যুবকেরা, তোমাদেরকে একটা কথা শেষ বলে যায়। প্রত্যেক দিন রাতের বেলায় ঘুমোবার আগে উযুটা করে নেবে। উযুটা করে নিয়ে আল্লাহ নবীর উপরে দরুদ শরীফ পড়বে। একবার হয় একবার, দুইবার হয় দুইবার, পাঁচবার হয় পাঁচবার, 10 বার হয় 10 বার। এ যুবকেরা, প্রত্যেক দিন তুমি এইভাবে নবীর উপরে দরুদ পড়বে। 1 মাস পড়ো, 2 মাস পড়ো, 3 মাস পড়ো, 4 মাস পড়ো, 5 মাস পড়ো, 6 মাস পড়ো, 1 বছর পড়ো। এ যুবকেরা, মনে রেখে দিও, একদিন একদিন আমার মদিনাওয়ালা মদিনা জমিন থেকে তোমাকে দিদার দিয়ে দেবে। এমনি তো তিনার দিদার পাওয়া যাবে না, জিনার দিদার একবার যদি হয়ে যায় আমার আল্লাহ পাক জাহান্নামের আগুন ছোঁয়াকে হারাম করে দেবে। এমনি তো হবে না। এ যুবকেরা, আমার আল্লাহ জিনার দিদার একবার যদি তোমার আমার কপালে করে দেয়, আমার আল্লাহ পাক জান্নাত ওয়াজিব হালাল করে দেবে। এ যুবকেরা, আব্বারা, তরুণীরা, নবী 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 করো। কেননা নবী নবী যারাই করেছে তারাই নবী পাকের গোলামদের
খাতায় নামগুলো তুলতে পেরেছে। নবী নবী যারাই করেছে তারাই তো নবীর গোলামদের খাতায় নামগুলো তুলে নিয়েছে। এ যুবকেরা, আমার আপনার মুজাদ্দিদুজ্জামান কুতুবুল আলাম আমির শরিয়ত আমার আপনার দাদা হুজুর পীর কেবলার পীর হযরতে সুফি ফাতি আলী ওয়াইসি নবী 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 করেছিল। প্রত্যেক দিন নবীর জন্য, আমার নবীর জন্য দেওয়ানা হয়ে থাকতো। এ যুবকেরা, আব্বারা, তরুণীরা, একদিন কেটে গেল, দুদিন কেটে গেল, 3 দিন কেটে গেল, 5 দিন কেটে গেল। বেশ কিছুদিন কেটে যাবার পর আল্লাহ নবীর সাথে সুফি ফাতি আলী ওয়াইসি দিদার হয় না। এ যুবকেরা, আব্বারা, তরুণীরা, এ আমার বাবেরা, মায়েরা, বোনেরা, এ আমার মুজাদ্দিদুজ্জামান আবু বকর সিদ্দিকের অনুসারী অনুগামী মুরিদেরা, এ যুবকেরা, আমার আপনার মুজাদ্দিদুজ্জামানের পীর এমনি করে রাতের বেলায় তাহাজ্জুদের আযান, তাহাজ্জুদের নামাজ আদায় করে নিয়ে এমনি করে দিয়ালে কালাম দিয়ে ঠেক দিয়ে বসে রয়েছে আল্লাহ নবীর সাথে দিদার করবার জন্য। আমার নবী পাক, কেন আমি সুফি ফাতি আলীর সাথে দিদার দেই না? আমার নবী পাক, কেন আমি ফাতি আলীর সাথে দিদার দেই না? ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে দেখতে চাই, আমি আপনাকে দেখতে চাই। এই রকম ভাবে বলতে বলতে হযরতে সুফি ফাতি আলী চোখটা লেগে গেল। চোখটা যখন লেগে গিয়েছে, আমার আপনার পীর মুর্শিদের পীর সুফি ফাতি আলীর সাথে আল্লাহ নবীর দিদার নসিব হয়ে যায়। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে সুফি ফাতি আলী বলল, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে বড় মহব্বত করি, আমি আপনাকে বড় পিয়ার করি, আমি আপনাকে বড় ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ গে, আপনার দিদার আমি কেন পাই না? হুজুর, আপনার দিদার আমার না পেলে মনটা যেন ভালো লাগে না, দুনিয়া যেন ভালো লাগে না। এ যুবকেরা, আল্লাহ নবী বলেছিল সুফি ফাতি আলী, মন খারাপ করো না বাবা, মন খারাপ করো না বাবা। আমি নবী পাক জানিয়ে দিলাম, প্রত্যেক বছরে বছরে, প্রত্যেক বছরে বছরে একবার করে আমি নবী পাক তোমার সাথে দিদার দিয়ে দেব। হযরতে সুফি ফাতি আলী ওয়াইসি বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বছরে একবার করে আমি যদি দেখি আমার মনটা ভরবে না, আমার অন্তর ভরবে না, হুজুর আমার মনটা ভরবে না। আল্লাহ নবী বলল, এ সুফি ফাতি আলী শোনো, ঠিক আছে 6 মাস ছাড়া ছাড়া একবার করে আমি নবী পাক তোমার সাথে দিদার দিয়ে দেব। হযরতে সুফি ফাতি আলী ওয়াইসি বলেছিল, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, আমার মনটা ভরবে না, আমার অন্তরটা ভরবে না, আমার দিলটা ভরবে না। আল্লাহ নবী বলেছিল, সুফি ফাতি আলী শোনো 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 শোনো, প্রত্যেক মাসে মাসে, প্রত্যেক মাসে মাসে একবার করে তোমার সাথে দিদার দেব। হযরতে সুফি ফাতি আলী ওয়াইসি বলল, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার মনটা ভরবে না, আমার অন্তরটা ভরবে না। এ যুবকেরা, আব্বারা, তরুণেরা, আল্লাহ নবী বলেছিল, এ সুফি ফাতি আলী শোনো শোনো শোনো, প্রত্যেক সপ্তাহে সপ্তাহে, প্রত্যেক সপ্তাহে সপ্তাহে একবার করে আমি নবী পাক তোমার সাথে দিদার খানা দেব। সুফি ফাতি আলী ওয়াইসি বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনটা ভরবে না, আমার অন্তরটা ভরবে না। এ যুবকেরা, আল্লাহ নবী বলেছিল, প্রত্যেক দিনে 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 একবার করে আমি নবী পাক তোমার সাথে দিদার দিয়ে দেব। হযরতে সুফি ফাতি আলী ওয়াইসি বলেছিল, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে বড় মহব্বত করি, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে বড় ভালোবাসি। হুজুর আমার মনটা ভরবে না, আমার অন্তরটা ভরবে না। এ যুবকেরা, আব্বারা, তরুণেরা, আল্লাহ নবী বলেছিল,
শোনো 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 শোনো, আমি নবী পাক তোমাকে জানিয়ে দিলাম, তুমি যখনই আমি নবী পাক আমাকে দেখতে চাইবে, আমি রাসূলুল্লাহ তখনই তোমার সাথে দিদার দিয়ে দেব। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। যখনই দেখতে চাইবে আমি তখনই তোমার সাথে দিদার দেব। আল্লাহ নবী বলছে বছরে একবার দেবো, বলছে মন ভরবে না। 6 মাসে একবার বলছে মন ভরবে না। মাসে একবার বলছে মন ভরবে না। প্রতি মাসে মাসে একবার বলছে মন ভরবে না। সপ্তাহে একবার বলছে মন ভরবে না। যে প্রত্যেক দিন একবার করে দিদার দেবো, বলছে মন ভরবে না। আল্লাহ নবী বলছে সুবি ফাতিহা নি যাও, আমি নবী জানিয়ে দিলাম তুমি যখনই আমাকে দেখতে চাইবে আমি তখনই তোমার সাথে দিদার দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। এমনি নয়, ইনারা অনেক কষ্ট করেছে, তারপরে পেয়েছে। আমরা নবী দেখবো, নবী দেখার শখ আছে না না? জোরে বলেন, জোরে বলেন। নবী দেখার শখ আছে না না? নবী দেখার যদি শখ থাকে প্রত্যেক দিন ঘুমোবার আগে উযু করবেন, উযু করে নিয়ে নবীর উপরে দরুদ পড়বে। একবার হলে একবার, দুবার হলে দুবার, 5 বার হলে 5 বার, 10 বার, প্রত্যেক দিন পড়ুন, প্রত্যেক দিন পড়ুন, প্রত্যেক দিন পড়ুন। দেখবেন একদিন হুজুর পাক আপনার হুজরাখানায়, আপনার বাড়িতে হুজুর পাক এসেছে, আপনার সাথে দিদার দেবে বলে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। নবীর উপরে দরুদ পড়বেন, হক হালালে থাকবেন। যারা নামাজ পড়েন না নামাজ পড়বেন, যারা নামাজ পড়েন না কম করো এক ওয়াক্ত করে পড়বেন নামাজ, একদম ছাড়বেন না। না পড়ার থেকে অনেক ভালো এক ওয়াক্ত করে পড়া, একদম না পড়ার থেকে অনেক ভালো এক ওয়াক্ত করে পড়া, এক ওয়াক্ত করে পড়বেন। যদি বলেন আল্লাহ 5 ওয়াক্ত বলেছে, আপনি এক ওয়াক্ত বলছেন, বেশক আল্লাহ পাক 5 ওয়াক্ত বলেছে, আমি এক ওয়াক্ত ফরজ বলিনি, নাউজুবিল্লাহ। যদি কেউ এক ওয়াক্তকে ফরজ বলে সে কাফের হবে। আমি বললাম এক ওয়াক্ত করে পড়বে। এক ওয়াক্ত করে পড়লে কি হবে? নবীর প্রতি প্রেম, নবীর প্রতি ভালোবাসা, নবীর প্রতি আদব, নবীর প্রতি মহব্বত আসবে, নামাজের প্রতি টান এসে যাবে। আপনি তখন দেখবেন এক ওয়াক্ত থেকে 2 ওয়াক্ত হচ্ছে, 2 ওয়াক্ত থেকে 3 ওয়াক্ত হচ্ছে, 3 ওয়াক্ত থেকে 4 ওয়াক্ত হচ্ছে। একদিন না একদিন দেখবেন আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজি করে দেবে আপনাকে। একদিন না একদিন হবে, একদম ছাড়বেন না, এক ওয়াক্ত করে পড়বেন। আমার পরে চা আজানকে আনতে গেছে কমিটির ছেলেরা, কমিটি তো কাউকে চিনি উনি মনে হয়, কমিটির লোক আছে ওখানে, পিছনে আছে কমিটির লোক। এই জলসার কমিটি আছে তো না নেই? হ্যাঁ, ও টাকা তোলার সময় কমিটির লোককে তো 2-4 জনকে দেখতে পেলেন, এখন তো দেখতে পেয়েছেন কই কমিটির লোক? 11টা 18, 11টা 20। আমাকে তো বলতে হবে আনতে গেছে না যায়নি, তাহলে সে অনুযায়ী তো বলবো আমি। কমিটির লোক নেই ওখানে? এই তো কমিটির লোক এসেছে, ছেলেগুলো রুগা হয়ে গেছে।
দরুদ শরীফ আল্লাহুম্মা চাচা জানকে মনে হচ্ছে কেউ আনতেই যায়নি এখন, বুঝতে পারলেন? চাচা জানকে কেউ মনে হচ্ছে আনতেই যায়, কেন চাচা জানের 10টা থেকে টাইম, এখন 11টা 18 হয়ে গেছে। আমার তো মনে হচ্ছে এরা কেউ যায়নি আনতে, এরা হয়তো বসেই আছে। লিয়াসেন চাচা জানকে নিয়ে আসেন, যান। দরুদ শরীফ আল্লাহুম্মা জিকির করে কালমে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে 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 পড়, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পড়েন জোরে জোরে পড়েন, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালমে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ,
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি এই জলসায় আসার আগে আমি ওর সাথে কথা বলেছিলাম যে মৌলানা সাহেব আসুন, ফোনে কথা বলেছিলাম, শরীর খারাপ, আমি বেশিক্ষণ ওয়াজ করতে পারবো না। আমাকে বলেছিলেন 8:30 থেকে 10টা পর্যন্ত। সেই জায়গাতে আসতেও লেট, এটা 2.5 ঘন্টা। চা জেনে এসে গেছে, সকলে উঠে দাঁড়ান। নারে তাকবীর, জোরে দাঁড়ান, নারে তাকবীর, সিলসিলা ফুরফুরা শরীফ জিন্দাবাদ।